শুক্রবারে লাঞ্চে থাকছে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল আলু দিয়ে করেছি। আর এখানে হচ্ছে করলা ভাজা, আর এখানে হচ্ছে মটরের ডালের বড়া ভাজা, এক্ষুনি ভাজলাম। তো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু, মাছের ঝোল, বড়া ভাজা, আর এটা হচ্ছে করলা ভাজা। কারণ ওয়েদারের জন্য এটাই খেতে ইচ্ছে করলো। আর এখানে ভাত আছে, এই যে ভাত, এখানে ভাত হয়েছে রান্না, এখন খেতে দেব আপনাদের সামনে, কিন্তু আমি পরে আসবো। এই যে আজকের লাঞ্চ মেনু এটা। এই যে বন্ধুরা, আমার এরকম করে রান্না করে তাক সাজানো থাকে, এমনি করে তাক সাজিয়ে রেখেছি। এটাতে বড়া ভাজা আছে, এটাতে ভাত, এটাতে মাছের ঝোল, আর এটাতে করলা ভাজা। আর এই যে হাজব্যান্ডের জন্য ভাত বেড়েছি, করলা ভাজা, ভাত, এখানে 2 পিস মাছ দিয়েছি, 1 পিস জিকো খাবে, 1 পিস আমার হাজব্যান্ড খাবে, মানে জিকোকে দিতেই হয় একটু। এখানে মাছের ঝোল আলু দিয়ে, আর এখানে বড়া ভাজা। এই হচ্ছে আমার বরের থালা। এখন দিয়ে দেবো ডাইনিং টেবিলেও খেয়ে নেবে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। তা আমার ব্লগটা সকাল থেকে শুরু করেছি, সকাল থেকে শুরু করিনি, আজকে রান্না দেখিয়ে আপনাদের ব্লগটা শুরু করেছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগে কী কী থাকছে। তো আজকেও ছোট্ট পাড়া ব্লগ থাকবে, কারণ বেশি বড় ব্লগ করলে এখন কেউ দেখেও না। আর আমার চান টান হয়ে গেছে, হাজব্যান্ডকে খাওয়ানো হয়ে গেছে, খাইয়ে দাইয়ে জিকোরও খাওয়া হয়ে গেছে। জিকো মাছ ভাত খেয়েছিল, হাজব্যান্ডও মাছ ভাত, করলা ভাজা, তো আর ডালের বড়া করেছিলাম মটর ডালের, এই দিয়ে খাওয়ানো হয়েছে। আর আমি এখন চলে এসেছি চান টান করে পুজোর জোগাড় করতে, পুজো করবো। তো চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে বন্ধুরা, আমি এখানে ফুল নিয়ে নিয়েছি, এই যে জবা ফুল, নীল ফুল, বেলপাতা, এখানে তুলসী পাতা, আর এই ফুলটা এক্সট্রা থাকলো, আবার এটা কালকে পুজো করব, আর এই ফুল দিয়ে আজকে পুজো করব। আর এখানে সব গ্লাসে জল দিয়ে নিয়েছি, এখানে রেকাবিগুলো আবার সব ধুয়ে রেখেছি, এগুলো সব ভোগ টোগ করবো। আর এখানে ঠাকুরকে স্নান করাবো বলে পরাত পেতে নিয়েছি। আর এই যে এক এক করে সব ঠাকুরকে স্নান টান করিয়ে সব সিংহাসনে বসাবো, এই যে এইভাবে। আর আজকে গোপালকে এই জামা পরাবো, এই সবুজ জামাটা গোপালকে পরাবো, এটা করেছি। আর আমার একটা পার্সেল এসছে, এই পার্সেলটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখানো হয়নি। এই পার্সেলটা দেখিয়ে দিই। এই দেখুন, এটা আমি মিশো অ্যাপ থেকে নিয়েছি। এই যে গোমাতা, আমার যেহেতু গোপাল আছে আবার কৃষ্ণ আছে, তো একসঙ্গে এটা সেট এসছে বন্ধুরা, দুটো। এই যে গোমাতা বাচ্চাকে খাওয়াচ্ছে, এরকম নিতে হয় নাকি। আর একটা তুলসী মঞ্চ, গোপাল আছে তো। এই যে কেমন হয়েছে জানাবেন। এই যে পাতা কি সুন্দর না, আমার দেখে এত ভালো লেগেছে। তো এই জন্য এই দেখুন, একদিকে প্রদীপের সাইন, একদিকে ওম, একদিকে স্বস্তিক, আর এদিকে শ্রী লেখা আছে। কি সুন্দর না। এই দেখুন, তুলসী মঞ্চটা একটাই আছে, আর গোমাতা দুটো আছে। এই যে গোমাতা, তো ভাবছি যে আজকে শুক্রবার গোমাতাদেরকে চান ধান করিয়ে বিরাজ করে দিই মন্দিরে। একটা কৃষ্ণ মাধবের পাশে রাখবো, একটা গোপুর পাশে রাখবো। আর এটা ভাবছি শ্রীকৃষ্ণের পাশে, এই আমার পুরুর আসনে তুলসী মঞ্চটাকে রেখে দিব। ভালো হবে না বন্ধুরা? তো এই হচ্ছে, এইভাবেই এসেছিল। আর একটা পার্সেল আছে, এই যে এইগুলো সন্ধেবেলা করে জ্বালাবো বন্ধুরা, খুব ভালো। এর মধ্যে ধুনো দিতে হয়, এটাও মিশো অ্যাপ থেকেই নিয়েছি। এখানে আর একটা সেট, এই যে এইগুলো আজকেই আসলো, ওটা একটু 2 দিন আগে এসেছিলো, তো আপনাদের দেখানো হয়নি, তো আজকে দেখিয়ে দিলাম। আজকে আমি ভাবছি একটু স্নান করে মন্দিরে বসিয়ে দিই, এরকম ব্যাগসও প্যাকিং করে রাখতেও হয় না ঠাকুরকে নাকি। তো যাকে আজকে ভাবছি বসিয়ে দিব। এই যে গোমাতা আমার, যে বাচ্চা খাচ্ছে, এখান থেকে আমার অপু মাধব করছে, সেবা পাবে। তো ঠিক আছে বন্ধুরা, আমি পুজো টুজো করে আবার আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনাদের সামনে পরে আসছি।
এই যে বন্ধুরা, গোপু সোনাকে আমি একদম বসিয়ে দিয়েছি। এবারে আমি ভালো করে স্নান করিয়ে নেব গোপু সোনাকে, তুলসী পাতা ফুল টুল দিয়ে ভালো করে স্নান করাবো। স্নান করিয়ে তারপরে সিংহাসনে বিরাট হলো। এখন খালি ধূপকাঠি জ্বালালাম, বৃহস্পতিবার করে প্রদীপ জ্বালাই। আর এই যে পুজো কমপ্লিট করলাম। আর এই দেখুন এখানে গোমাতাকে বসিয়ে দিয়েছি, গোমাতার ভালো করে স্নান টান করিয়ে বসালাম। আর আজকে নকুলদানা দিয়ে পুজো দিলাম। আর এই যে আমার মাধব, এই যে আমার রাধারানী, আমার ঠাকুর, মা শারদা, স্বামীজি। এই যে পুজো হয়ে গেল বন্ধুরা, আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে নিলাম পুজো হওয়ার পর। এই যে আজকে আমার গোপোষণা, আর গোপোষণার জন্য গোমাতা, এই যে সব ঠাকুর। তো আপনাদের সামনে আমি পরে আসবো, এখনকার মতন পরে আসবো। এগুলো সব উঠাবো, এখন নৈবেদ্যগুলো সব এক এক করে উঠিয়ে সব পুছে টুছে পরিষ্কার করে তারপরে আসবো আপনাদের সামনে। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আমি আপনাদের সামনে এখন এসে হাজির হলাম। আর পুজো দেওয়ার পর থেকে আর আসা হয়নি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট টেস্ট নিয়ে ভিডিও এডিটিং করে আপলোড করা হয়নি। আপলোড করতে হয়তো আজকে অনেকটাই দেরি হয়ে যাবে। তো দেখলাম যে সন্ধে পড়ে গেছে, তো রোজকার মতন আজকেও সন্ধ্যা দিতে এসেছি। আমার সন্ধ্যে দিয়ে অলরেডি হয়ে গেছে। আমি ওই যে আজকে অনলাইন থেকে দেখালাম না আপনাদেরকে, অন্য দিন এসেছে কিন্তু আজকে দেখালাম। তো ওটাই আজকে জ্বালাবো কর্পূর টপুর দিয়ে। আসলে বললাম যে কালকে খুব মাছি হয়েছিল, তো আজকে মাছি এমনিতেই কম আছে, তবু আমি আজকে একটু জ্বালাবো। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, আমি এরকম করে সেট করেছি আর এভাবে জ্বালাবো। এই যেখানে প্রদীপ জ্বালানো হয়ে গেছে, ধূপকাঠি এতটা জ্বলে গেছে অলরেডি। এই যে সন্ধে দেওয়া হয়েছে আমার। আর এই দেখুন এখানে গোমাতা রাখা আছে গোপোর জন্য। এখানে গোমাতা, তুলসী মাতা, এই যে মাধব, রাধারানী। আর এটা এখন জ্বালাবো, জ্বালানোর পরে আপনাদের সাথে শেয়ার করবো অল্প করে। ঠিক আছে, আবার পরে দেখা হবে। এখন সন্ধ্যেটা দিয়ে দিই, জব করা হয়নি, জব করব, তারপরে আসবো আপনাদের সামনে। এই যে বন্ধুরা, আমি সন্ধ্যা দিচ্ছি। এটা আমি বললাম যে অনলাইন থেকে এনেছিলাম। এটা কর্পূর দিয়ে জ্বালাচ্ছি বলে এটা কেমন জানি না ধাও ধাও করে জ্বলে উঠলো। আর এরকম আমি অনলাইনে দেখে, আমি অনেক ব্লগে দেখেছি যে ওটা ধোঁয়া ধোঁয়া হয়। তো যাকে আমার সাথে এরকম করে জ্বললো কেন আমি ঠিক বুঝতে পারলাম না, আমি ঠিক জ্বালাতে পারলাম না জিনিসটাকে। তো এটাই হতে পারে। এখানে ধুনোও দিয়েছি আর একটু কর্পূরও দিয়েছি, তো এরকম করেই জ্বলে উঠলো, মানে প্রদীপের মতো। তো যাকে এগুলো জ্বালানো খুব ভালো, আমি গোটা বাড়িতে দেখিয়েও ছিলাম খুব ভালোভাবে। তো এইভাবে আমি আজকে সন্ধে দিয়েছি। তো এইভাবে সন্ধে দিতে গেলে ভালো, আর কি বলে না কি, এই বর্ষাকাল তো এই নানা রকম, যেমন কালকে মাছি ঢুকে গেছিলো, গতকালকের ব্লগে আপনাদেরকে বললাম। আজকে আমার ডিনারে থাকছে ডমিনোস পিৎজা। অনেক দিন পর পিৎজা খাচ্ছি। আমার মেয়েকে বললাম অর্ডার করে দিতে, আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস। এই যে পিৎজা, এখন বসে বসে পিৎজা খাবো। এই যে বন্ধুরা, আমি এখন পিৎজা খাবো। পিৎজা খেয়ে আবার আপনাদের সাথে পরে কথা বলবো। এখন ডিনার করবো। যে বন্ধুরা, এখানে জিকো ঘুমিয়ে আছে, আমি বিছানা ঝাড়বো আবার আরও ভালো করে। তো এখন জিকো ঘুমিয়ে গেছে, জিকোর খাওয়া দাওয়া সব কমপ্লিট, জিকো একদম রেস্ট নিচ্ছে। আর আমি আসছি আপনাদের সামনে এক্ষুনি। হ্যালো ফ্রেন্ড, আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আপনাদেরকে তো দেখালাম। আমি পিৎজা খেয়েছি আজকে আমার পিৎজা খেতে মন হলো, যে ভাবলাম যে না আজকে একটু পিৎজা খাওয়া যাক, তো তাই জন্য পিৎজা খেলাম। তো খেতে ভালোই লাগলো, অনেক দিন পর খেয়েছি, তাই জন্য খুব ভালো লেগেছে। তো ভালো লেগেছে আসলে, খাওয়া হয় না এক সময়, মেয়ে থাকতো তো মেয়ের সাথে খাওয়া হতো। এখন অনেক 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 মাস পর হয়তো খেলাম আজকে মন হচ্ছিল। আমি আমার হাজব্যান্ডকেও বলে রেখেছিলাম যে আজকে আমি পারলে হয়তো পিৎজাও খেতে পারি, কারণ ভাতও ছিল না আজকে, তাই জন্যই খেলাম। আর ওই বেলাতে তো দেখিয়েছি কী কী রান্না করেছিলাম। তো এই রকম ব্যাপার। তো এখন চুল টুল বাঁধবো, বিছানাও হয়নি, বিছানা করব। এই যে বিছানা এরকম পড়ে আছে, আর ওইদিকে জিকো ঘুমাচ্ছে, এই যে জিকো ঘুমাচ্ছে আর এরকম পড়ে আছে। তো ঠিক আছে, আমি চুল টুল বেঁধে আবার আপনাদের সামনে না তো আসবো আবার পরে। আর
আর ওই ধূপকাঠিগুলো ধূপবাতিগুলো জ্বালালাম, জানি না কেন কেমন করে জ্বালাতে হবে, খুব একটা ভালো জ্বললো না আমার কাছে। আমি অনেকের কাছে দেখি যে খুব ধোঁয়া হয়, খুব ভালো হয়, কি জানি আমি জ্বালাতে পারলাম না, কি কিছু বুঝতে পারলাম না। যাকে খুব একটা ধোঁয়া হয়নি, কি করে জ্বালাতে হবে। কর্পূর দিয়েছিলাম, কর্পূর দিয়ে, আর ধুনো দেয়, ধুনো গুঁড়ো, তো ধুনো গুঁড়োই দিয়েছিলাম, কিন্তু কেন জ্বালাতে পারলাম না, বুঝতে পারলাম না। তো আমাকে আরও ভিডিও টিডিও হয়তো দেখতে হবে, কি জানি। আর আপনাদের যদি জানা থাকে তো কমেন্ট বক্সে লিখে জানাবেন, ঠিক আছে? তো ঠিক আছে, আবার পরে কথা বলবো। এখন এরকমভাবে আছি, এবারে চুল টুল বেঁধে আসছি আপনাদের সামনে, বিছানা টিছানা করে নিয়ে চুল টুল বেঁধে আসছি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, বলে দিয়েছি, পরে আসছি। হ্যালো ফ্রেন্ড, চুল টুল বাঁধা হয়ে গেছে, এই যে চুল বেঁধে চলে এসেছি যথারীতি। এই যে চুল বাঁধা কমপ্লিট, এই যে চুল বাঁধে, মাগো নখটা আটকে যাচ্ছে। তো চুল বেঁধে চলে এসেছি, তো এবারে বিছানা টিছানা করবো। তো ঠিক আছে, আমার ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। ছোট্ট পাড়া ব্লগ থাকছে, সবার আশা করি ভালো লাগবে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, প্লিজ লাইক দিয়ে ব্লগটি দেখবেন, আর যারা নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে দেবেন, তাহলে আমার ব্লগ ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল, বাই। কালকে দেখা হবে। আজকে হচ্ছে শুক্রবার, শুক্রবারের ব্লগ শনিবার যাবে। তো বাই, কালকে আবার দেখা হবে। নেক্সট ব্লগ নেক্সট দিন আসবে। টাটা, গুড নাইট, লাভ ইউ অল, বাই।